শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী আবার নির্বাচিত হয়ে গেছেন। তিনি অন্যান্য দলের সাথে জোটবদ্ধ হয়ে আবার প্রধানমন্ত্রী হয়েছেন। যেমন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর সাথে জোট করেছেন। তারপরে তিনি বিহারের নীতিশবাবুর সাথে জোট করেছেন। তো যাই হোক, এখন কথা হলো যে বাংলাদেশের সাথে ভারতের যে বাণিজ্য হয়েছে গত বছর, মানে এই জুন পর্যন্ত, এতে দেখা গেছে যে 9.49 বিলিয়ন ডলার, অর্থাৎ $950 কোটি মাল ভারত বাংলাদেশে পাঠাইছে এবং এ থেকে তারা মুনাফা অর্জন করেছে। এর আগের বছর তারা 13.99, অর্থাৎ $1400 কোটি মাল বাংলাদেশের ভিতরে পাঠাইছিল, রপ্তানি করেছিল এবং এতে তারা মুনাফা অর্জন করেছিল। এবছর তাদের $450 কোটি এর মাল কম রপ্তানি হয়েছে, কারণ বাংলাদেশের মানুষ ভারতীয় পণ্য বর্জন করতেছে। এতে ভারতের অর্থনীতি কিছুটা হলেও দুর্বল হয়েছে। আমরা আশা করব যে বাংলাদেশ থেকে ভারতের নেয়ার প্রবণতা কমে যাবে। কিন্তু কথা হলো যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যদি দিতেই থাকে, তাহলে তো তাদের নেওয়ার প্রবণতা কমবে না, তাদের নেওয়ার প্রবণতা বাড়তেই থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগ দলটি ভারতের কাছ থেকে কি আদায় করতে পারলো, এটাই বাংলাদেশের জনগণকে যাচাই করতে হবে। সেই যাচাইটা যদি বাংলাদেশের জনগণ না করতে পারে, তাহলে আওয়ামী লীগ দলটা শুধু দিতেই থাকবে। তো এখন কথা হলো, নরেন্দ্র মোদী বাংলাদেশে আসতেছেন। বাংলাদেশ থেকে এবার তারা আরও বেশি ক্রস বর্ডার কানেক্টিভিটি আদায় করে নিতে চান। ক্রস বর্ডার মানে বাংলাদেশের উপর দিয়ে তারা যা রাস্তা চান, ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার রাস্তা চান। কিন্তু ভারতের উপর দিয়ে নেপালে যাওয়ার জন্য 20 কিলোমিটার রাস্তা ভারত নেপালি এবং বাংলাদেশিদেরকে আজও দেয়নি। নেপাল বাংলাদেশ একটা দুইটা ছোট রাষ্ট্র হওয়া সত্ত্বেও তারা ভারতকে অনেক কিছু দিয়ে যাচ্ছে। কিন্তু তারা ভারত এত বড় একটা বিশাল রাষ্ট্র হওয়া সত্ত্বেও মাত্র 20 কিলোমিটার রাস্তা তারা দিতেছে না। তাহলে আমরা কিসের জন্য ভারতকে এভাবে দিয়েই যাব শুধু? বাংলাদেশ আওয়ামী লীগ দলটা যদি বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এভাবে ভারতকে শুধু দিতেই থাকে, এর ফলে কী হবে, বাংলাদেশ নামক রাষ্ট্রটি তারা নিয়ে নেবে। আর বাংলাদেশ নামক রাষ্ট্রটি তারা নিয়ে নিলে বার্মা থেকে যেমন রোহিঙ্গাদেরকে বার্মিজরা তাড়িয়ে দিয়েছে, এই বিজেপির নরেন্দ্র মোদী অমিত শাহরা ভারত থেকে যেমন মুসলমানদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে চায় এবং বাংলাদেশিদেরকে অমিত শাহ বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিতে চায়। তো আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশকে দখলে নেয়ার পায়তারা তাদের আছে এবং বাংলাদেশিদেরকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার পায়তারা তাদের আছে। তাই বলবো যে আওয়ামী লীগ দলটা যদি এভাবে ভারতকে শুধু দিতেই থাকে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, তাহলে বাংলাদেশের জনগণ এই আওয়ামী লীগ দলটাকে দেশের ভিতরে কী জন্য রাখবে? কিসের প্রয়োজনে রাখবে? যেই দল বাংলাদেশের স্বার্থ দেখে না, সেই দলকে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের জনগণ কী জন্য রাখবে? বাংলাদেশের আওয়ামী লীগ দলটা ভারতকে বাংলাদেশের জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দেওয়ার মানে হলো যে আওয়ামী লীগ দলটা বাংলাদেশের জনগণকে ভালোবাসে না। এর ফলে কি হবে, বাংলাদেশ এর জনগণ আওয়ামী লীগ দলটাকে দেশ থেকে বিতাড়িত করবে। যেমনভাবে ভারতের পণ্য এখন বাংলাদেশের ভিতরে মানুষ ব্যবহার করছে না, সেভাবে আওয়ামী লীগ দলটাকেও বাংলাদেশের ভিতরে রাখবে না বাংলাদেশের জনগণ।
আর তারা চাইতেছেন যে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি পার্টনারশিপ গড়ে তুলবেন। ডিফেন্স আর সিকিউরিটি পার্টনারশিপ তারা কিভাবে গড়বেন? হ্যাঁ? ডিফেন্স এবং পার্টনারশিপ তাদের সাথে গড়া মানে বাংলাদেশের সিকিউরিটি তাদের হাতে তুলে দেওয়া। তাই বাংলাদেশের আওয়ামী লীগ দলটির উচিত হবে না বা তাদের সাথে কোনো রকম ডিফেন্স এবং পার্টনারশিপ গড়ে তোলা। তারপরে তারা আরেকটা জিনিস করতে চান, সেটা হলো বিজনেস টাই। বিজনেস টাই বিজনেস টাইস তারা কিভাবে করবেন? যেখানে ভারত বাংলাদেশে $14 বিলিয়ন পণ্য সামগ্রী রপ্তানি করে আর বাংলাদেশ মাত্র $2 বিলিয়ন পণ্য সামগ্রী রপ্তানি করতে পারে ভারতে। তাহলে কোন ধরনের বিজনেস টাইস ভারত বাংলাদেশের সাথে করতে চাইতেছে? বাংলাদেশ ভারতের সাথে কোনো ধরনের বিজনেস টাইস করতে পারে না, যেহেতু ভারত সরকার বাংলাদেশি পণ্য যাতে ভারতের লোকেরা ব্যবহার না করে, সেই জন্য বাংলাদেশের পণ্যের উপর তারা অতিরিক্ত মাত্রায় কর এবং শুল্ক আরোপ করে রেখেছে, যার ফলে বাংলাদেশের পণ্য ভারতে রপ্তানি হয় একেবারেই কম। তাই বলবো, ভারত থেকে বাংলাদেশের পাওয়ার আশা একেবারে ঘুরে বালি। ভারত থেকে বাংলাদেশের কোনো কিছু পাওয়ার আশা একেবারেই বাদ দিতে হবে। এই যে 15 বছরের ক্ষমতায় আওয়ামী লীগ দলটা ভারত থেকে কোনো কিছু আদায় করতে পারে নাই, কোনো কিছুই না। ভারত শুধু আওয়ামী লীগ দলটাকে ঘুরে বালি দিয়ে রেখেছে। আর সেই ঘুরে বালি এতই ভালো লাগে আওয়ামী লীগ দলটার যে তারা নেশাগ্রস্ত হয়ে ভারতকে শুধু দিতেই আছে। তাই বলবো, আওয়ামী লীগ দলটার উচিত হবে ভারত থেকে বাংলাদেশের জনগণের জন্য কিছু আদায় করা এবং বাংলাদেশের জনগণের স্বার্থ উদ্ধার করা। তা না হলে বাংলাদেশের উচিত হবে না ভারতের সাথে কোনো ব্যাপারে সিকিউরিটি পার্টনারশিপ, কোনো ধরনের বিজনেস টাইস, কোনো ধরনের ক্রস বর্ডার কানেক্টিভিটি করা। তো বন্ধুরা, এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, মহান স্রষ্টার রহমতে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।